এই নাও তোমার বিল। এই রেস্টুরেন্টের মধ্যে তুমি খুব ভালো একটা ছেলে, এজন্য সবসময় আমি তোমার এই ডাকি। থ্যাংক ইউ স্যার। এই শোনো, এই নাও তোমার টিপস। এখান থেকে যে কোনো একটা তুমি নিতে পারো। থ্যাংক ইউ স্যার। ভাই দেখলেন তো, ওই কত বড় বোকা ও মূর্খ। ও এখানকার ওয়েটারই থেকে যাবে, এরকম রেস্টুরেন্টের মালিক আর হতে পারবে না। এই ভাই শোনো, জি স্যার বলুন। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করো। কোনো সমস্যা নেই স্যার, বলেন। একটু আগে দেখলাম ওই লোকটা তোমাকে টিপস দিল, একটা 500 টাকার নোট, একটা 100 টাকার নোট। তুমি 100 টাকার নোটটা নিলে 500 টাকার নোটটা তো নিতে পারতে। এই জন্যই তোমাকে ওই লোকটা মূর্খ এবং বোকা বলে গেল। স্যার উনি আমার রেগুলার কাস্টমার, উনি যতবার আসে এভাবে আমাকে টিপস দেয়, একটি 100 টাকার নোট আর 500 টাকার নোট। আর আমি সবসময় 100 টাকার নোটটিই নেই। ওনার কাছ থেকে এইভাবে 100 টাকার নোট টিপস পেতে পেতে আমি প্রায় স্যার 10,000 টাকা জমিয়ে ফেলেছি। আর আপনি জিজ্ঞেস করলেন না 500 টাকার কথা, এটা আমি ভালো করেই জানি, যেদিন আমি 500 টাকার নোটটা নেব সেদিন থেকে এই টিপসটা পাওয়া আমার বন্ধ হয়ে যাবে। তাই স্যার কিছু কিছু সময় বোকা হয়ে থাকাটাই উত্তম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ স্যার, আসি। আসলে তুমি বোকা নয়, তুমি একজন সাহসী এবং বুদ্ধিমান যুবক। তুমি সারা জীবন ওয়েটার হয়ে থাকবে না, আমার মনে হয় কোনো একদিন তুমি এর চেয়ে বড় রেস্টুরেন্টের মালিক হতে পারবা। এগিয়ে যাও।